আসলে এখন যে অবস্থা, যা করার ডক্টর ইউনূসই করবেন। আর কারোর সেই করার ক্ষমতা আছে কিনা অথবা সেটি করার মতো অবস্থায় আছে কিনা আমি পরিষ্কার না। কিন্তু যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, সেটা নিয়ে কার সঙ্গে কথা বলতে হবে? ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প বলছেন যে আমি সবার সাথে কথা বলবো, কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে যাতে সরাসরি কথা বলে। এখন অনেকে কথা বলতে চাইবেন না, এইগুলো নিয়ে বার্গেন করার মতন অবস্থা নেই। কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ট্রাম্পের মুখোমুখি হতে প্রস্তুত এবং সেই ধরনের আলোচনা করার ক্যাপাসিটি তার আছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে কয়েকটি কনফারেন্সে, যেমন বিমস্টেক, এর আগে জাতিসংঘ বা আরও কয়েকটাই যে গেছেন, সেখানে যে তার পারফরমেন্স, সেখানে একাধারে সব শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যে বৈঠক, এটা তো একেবারে অকল্পনীয়। এইরকম আমরা দেখি নাই। 15 বছরেও তো দেখলাম এই সমস্ত, মানে এই ফাঁকে ফুঁকে ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় আলাপ আলোচনা করা ছাড়া সাইড লাইনে এরকম গুরুত্বপূর্ণ বৈঠক অথবা মূল মঞ্চে যে বক্তৃতা দেয়া, অনর্গল ইংলিশে বক্তৃতা করা, এরকম ঘটনা বাংলাদেশে দেখি নেই। এটা সত্য কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব কেন? এইটা উনি বহুদিন ধরে প্র্যাকটিস করছেন। উনি সারা বিশ্বে যত বিখ্যাত ইউনিভার্সিটি আছে সেখানে বক্তৃতা দেন, বিশ্বের বিখ্যাত মানুষদের সঙ্গে তিনি কথা বলেন এবং সবার সাথে সরাসরি যোগাযোগ আছেন। ফলে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিসঙ্গত বিষয়টা তুলে ধরতে পারবেন না, এটা হতেই পারে না। এটা সম্ভব, ওনার দ্বারাই সম্ভব। যদিও ওনার বডিও খুব, এই যে যেমন এখন খলিলুর রহমান, উনিও কিন্তু খুব হাইলাইটেড হচ্ছেন এখন। পররাষ্ট্র বাণিজ্য সমস্ত কিছুতেই কিন্তু রোহিঙ্গা গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু সামনে চলে আসছে। কেন জানি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটু ম্রিয়মান, একটু স্লো, একটু পিছিয়ে আছেন। উনিও যোগ্য দক্ষ মানুষ, কিন্তু খলিলুর রহমান খুব অ্যাক্টিভ। এটা তার পারফরমেন্স কিন্তু সাম্প্রতিককালে বোঝা গেল। তো যাই হোক, এখানে পরিস্থিতি এমন যে ট্রাম্প নিজেই যখন আহ্বান করেন, কারোর কোনো সমস্যা থাকলে আমি বসে আছি, আমার সাথে কথা বলেন। বিশ্বের যতগুলো দেশ সেগুলি ট্যাক্স আরোপ করছেন, কারো যদি কোনো সমস্যা থাকে তিনি বলছেন যে আমার সাথে যেন সরাসরি কথা বলে। এখন অনেকে কথা বলেনি, চীন করছে কি পাল্টা শুল্ক মারছে, এবং এই জন্য ট্রাম্প খুব রাগ করছে, বলছে ভয় পেয়ে দিছে, আমার সাথে কথা বলা উচিত ছিল। কানাডা পাল্টা শুল্ক দিছে, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এখন বাংলাদেশ কি পাল্টা তাই করবে? করবে না। এমনিতেই বাংলাদেশ প্রায় 73% শুল্ক মার্কিন পণ্য, খুব বেশি আনে না, কিন্তু যতটুকু আনে তার উপরে 73%, সম্ভবত আইটি রিলেটেড বিষয়গুলো আনতে পারে, আমার ঠিক পরিষ্কার ধারণা নেই। কিন্তু ভলিউমটা মানে কম, বরং আমরা আমদানি রপ্তানি বাণিজ্যে আমরা আগায় আছি। আমরা বিপুল পরিমাণ 4-5 বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস আমরা রপ্তানি করি। তো এখন সংকটটা আমাদের উপরে 37% ট্যাক্স আরোপ করা হয়েছে। এইটা দিয়ে এই ট্যাক্স করলে আমরা বাজারটা পাবো না, আমাদের বাজার হাতছাড়া হয়ে যাবে। যেটা আমরা করতে পারি সেটা হলো যে তাদের যে 73, সেটা অর্ধেক যদি আমরা কমে আনি, তাহলে আমাদের যা শুল্ক বাবদ আমাদের ইনকাম কমে যাবে। আর সেখানে তখন 50% হবে, মানে যা বর্তমানে আছে তার অর্ধেক ট্যাক্স আরোপ করছে। তো আমরা যদি অর্ধেক করে দিই, তাহলে আমাদের শুল্ক অর্ধেক হয়ে যাবে, 15%। কিন্তু 15%ও অনেক বেশি। সেটাও মনে করেন একটা $20 মানে পণ্য, টি শার্ট, সেটা হয়ে যাবে $22। তো 1 সেন্ট 2 সেন্ট বাড়াও এখন খুব কম লাভ হয় আমাদের, 1 সেন্ট 2 সেন্ট এরকম লাভ হয়। সেখানে $2-2.5 বেড়ে যাওয়া মানে বিরাট ব্যাপার, একটা ধাক্কা আসবেই, এবং রপ্তানি সংকুচিত হয়ে যাবে। মার্কিন যে ক্রেতারা তখন কম আমদানি করবে বাংলাদেশ থেকে গার্মেন্টস। তো এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য আজকে জরুরি, গতকালকে সন্ধ্যার পর জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কথা বলবেন। কার সঙ্গে কথা বলবেন এটা পরিষ্কার না। শেখ বশিরউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা, তিনি বলছেন যে এই সংকট সমাধানে তিনি সরাসরি কথা বলবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন,
অথবা ইলন মাস্ক এখন দ্বিতীয় প্রধান ব্যক্তি, তার সঙ্গেও কথা বলতে পারবেন, কিন্তু তিনি সরাসরি কথা বলবেন। এবং হোপ যে ডোনাল্ড ট্রাম্প এটা রিয়েলাইজ করবে। ডোনাল্ড ট্রাম্প বলবে যে ঠিক আছে, তাহলে তোমরা কমাও, আমিও কমাই দিচ্ছি। তো আমার ধারণা যে এই সংকটটা যদি হ্যান্ডেল করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এটা সম্ভব এবং খুব ভালোভাবে একটা সমাধান হবে। সুতরাং যে খলিলুর রহমান যেটা বলছেন, বিশেষ প্রতিনিধি, যে মার্কিন শুল্ক আরোপ নিয়ে ভয়ের কিছু নেই, আসলে এটা ভরসা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে কিন্তু ভরসার পাত্র হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো যে বাংলাদেশে একটা টিম ডেভেলপ করা দরকার, যাতে কোনো ব্যক্তির উপর ভরসা যখন হয়ে যায় তখন সে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা মনোবৃত্তি হয়, আমরাই বানাই দিই। শেখ হাসিনাকে আমরা বানাইছি এইভাবে, অতীতের যারা সরকার রাষ্ট্রপ্রধান তাদেরকে আমরা এইভাবে বানাইছি। আমরা আর এটা বানাতে চাই না, আমরা একটা টিম চাই। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা খুব শক্তিশালী টিম, যেই টিমের যে কেউ রেসপন্স করবে এবং কাজ হবে। তারপরেও প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এই এত বড় একটা সংকট এবং এটা এই রপ্তানিতে এই ধাক্কাটা যদি আমরা খাই তাহলে আমাদের অগ্রগতি ব্যাহত হবে। সুতরাং এইটার সমাধান তিনি করতে পারবেন এবং তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।